আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ডেইলি কনটেন্ট। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো সবার প্রতি আমার শুভকামনা জানিয়ে আজকে আমার কনটেন্টটা শুরু করতেছি। আজকে একটা বিশেষ রান্না করব, বাট আমার স্টাইলে। তো তার জন্য আমি আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে ১ চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আম ৩-৪ টা এলাচ, ৩-৪ টা হচ্ছে লবঙ্গ, তেজপাতা আর হচ্ছে ৩ মানে ছোট, ছোট ৩-৪ টুকরা দারচিনি দিয়ে দিলাম। এরপর হচ্ছে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচির কাঁচা ভাবটা যখন চলে যাবে, তো আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণে কিন্তু আদা পেস্ট আর রসুন পেস্ট দিতে হবে। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ, রসুন, আদার পরিমাণ যত বেশি হবে রান্নাটাও তত মজা হবে। তো এই পর্যায়ে আমি আমার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর জাস্ট একটু করে পানি দিয়ে কষিয়ে নাড়াচাড়া করতেছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, ওইদিকে বিশেষ নজর রাখতে হবে। আর এই পর্যায়ে হচ্ছে জাস্ট একটু করে লাল মরিচ গুঁড়া দিলাম। ওটা না দিলেও চলে, বাট আমি একটু করে দিলাম কালারের জন্য। তো এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব কিন্তু আমার আন্দাজ মতো, আমার মাংসের পরিমাণ কতটুকু সেই হিসাবে আমি আমার মতো করে দিচ্ছি। তো এখন এই পর্যায়ে জাস্ট অল্প পরিমাণে করে ৫ ফোড়ন দিলাম। আর যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে গিয়ে লবণ। মাস্ট হচ্ছে আমার আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে এখানে ছিল যে বাদাম পেস্ট, তারপরে হচ্ছে গিয়ে সরিষা পেস্ট আর হচ্ছে জয়িত্রী, জয়িত্রী ছিল একটা, তো হালকা একটু গুঁড়া করে আমি ওখানে মিক্স করে দিয়েছি। এরপর হচ্ছে একটু পানি দিয়ে জাস্ট এটাকে কিন্তু কষিয়ে নেব। কষানোটা কিন্তু মেইন, মাস্ট ভালো মতো কষাতে হবে এটা। যেহেতু আমি আজকে গরুর মাংসের কুরমা রান্না করতেছি, তার জন্য কিন্তু এই মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমার হাসব্যান্ডের খুবই পছন্দ। তার জন্য কিন্তু আমি গরুর মাংসগুলো একটু বড় সাইজের রাখছিলাম। বাট আবার পরে আরও কিছু মাংস আমি একটু ছোট সাইজের করছি। তাও কিন্তু আছে, যথেষ্ট পরিমাণে বড় আছে। আম তো এই তো মাংসগুলা দিয়ে নেড়ে-ছেড়ে তো অনেকক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। আমি অফ ক্যামেরায় কয়েকবার কিন্তু নেড়ে-চেড়ে দিছি। পানি কিন্তু এখনো দেইনি। ওখান থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গেছিল। তো জাস্ট আমি নাড়াচাড়া করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম। তো যখনই দেখলাম একটু হাফ সিদ্ধ হয়ে আসছে মোটামুটি, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে দুধ দিয়ে দিলাম। যাদের কাছে টক দই আছে তারা টক দইও দিতে পারেন। বাট আমার কাছে টক দই ছিল না। তার জন্য আমি দুধে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল মিশিয়ে সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে একটু করে জাস্ট 1 টিস্পুন মতো চিনি দিছি, যাতে আমার এটা টক, মিষ্টি, ঝাল এরকম খেতে হয়। তো ১ টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে টকটাও একটু লাগে। বিয়েবাড়ির কোরমা যখন আমরা খাই তখন দেখা যায় টক, মিষ্টি, ঝাল একটা ফ্লেভার আসে। তো আমি চাচ্ছিলাম যে ঠিক ওই ফ্লেভারটা যেন আসে। তো তাই জন্য আমি একটু লেবুর রস দিয়ে এবার একটু ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ। তো মিডিয়াম আঁচে আমার কিন্তু মাংসগুলো হচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা। এই রাঁধুনি মশলাটা না দিলে আমার হয় না। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা মশলা। যেকোনো মাংসের মধ্যে আমার কিন্তু এটা অল্প হলেও আমার দিতে হয়। তারপরে হচ্ছে আমার স্যাটিসফাই। তো যাই হোক, ওটা দিয়ে আমি নেড়ে-চেড়ে আরও অনেকক্ষণ পর্যন্ত রাখছিলাম। তো মাংসের মধ্যে আবার তেলের ভাগাটা না দিলে আমার হয় না। তার জন্য আমি এক সাইডে আ তেল দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে সেই তেলের বাগারটাই দিয়ে দিলাম।
আর এই তেলের ভাগাটা দেওয়ার পরে কালারটা জাস্ট ওয়াও! ওই গানটার মতো ওয়াও! তো যাই হোক এই যে দেখেন আমার এত সুন্দর কালার আসছে প্লাস ফ্লেভারটা আর একটা সুঘ্রাণ আসতেছিল। খুবই মজা লাগতেছিল। ইচ্ছে করতেছিল এখনই ভাত খেয়ে ফেলি। বাট গোসল করব, নামাজ পড়ব, তারপরে ভাত খাবো। সেই পর্যায়ে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।